আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কোয়েল পাখির ২০ দিন বয়স হওয়ার পরে আমি কিভাবে এগুলা পরিচর্যা করি সেটা আপনাদের সামনে শেয়ার করব এবং আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে জানাবো। আপনারা যারা কোয়েল পাখি লালন পালন করেন তারা আসলে জানেন যে ০ বাচ্চা থেকে ১৫ দিন পর্যন্ত যে মানে কোয়েল পাখিকে খুব কেয়ার করতে হয়, ওষুধ দিতে হয়, তাপমাত্রা দিতে হয়। কিন্তু ১৫ দিন পর থেকে আপনি তাপমাত্রা নাও দিলেও চলবে। ২০ দিন পরে আমি কিভাবে আমার পাখিগুলো মানে সুস্থ রাখি আমি, কিভাবে সুস্থ রাখি? মানে ডিম পাড়ার আগ পর্যন্ত ৪৫ দিন বয়স হওয়ার আগ পর্যন্ত আমি এগুলাকে অ্যা শুধু সপ্তাহে ৩ দিন সকালে ডিসবেড দেই আর রাতে হলো ক্যালপ্লেক্স। শুধু আমি এই ২ টা ওষুধ ব্যবহার করি, বেশিরভাগ ব্যবহার করে থাকি। যদি এর মধ্যে যদি কোনো সমস্যা হয় প্যারালাইজ বা আদার্স কোনো হাঁটতে সমস্যা হয়, বসে থেকে হাঁটতে পারে না, তখন আমি শুধু থায়োবেন্ডা ইউজ করি। থায়োবেন্ডা ২ দিন ইউজ করলে ইনশাআল্লাহ আমার পাখি সুস্থ হয়ে যায়। হ্যাঁ? এছাড়া আর কোনো যদি সমস্যা হয়, যদি প্যারালাইজ হয় তাহলে থায়োবেন্ডা দিবেন। হুম? এর আগে দিবেন না। এর আগে দিবেন বলতে ওই যে আপনি যখন কোর্স করা হবে তখন আপনি কোর্সের সময় দিবেন। এর আগে দেওয়ার প্রয়োজন মনে করি না। কারণ আমি দেই না, হ্যাঁ? আপনারা ইনশাআল্লাহ এভাবে পরিচর্যা করলে মানে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার পাখিগুলো এখনো সুস্থ আছে। ইনশাআল্লাহ আশা করি সুস্থ থাকবে। কারণ আমি নিয়মিত আমার পাখিদেরকে পরিচর্যা করে থাকি। পরিষ্কার পরিচ্ছন্নভাবে এগুলো দিয়ে দিয়ে রাখি এবং ডিম পাড়ার আগ পর্যন্ত আমরা শুধু এই ২ টা ওষুধ ইউজ করব। আর মাঝে মধ্যে ২ দিন আপনারা কি দিবেন? পানির মধ্যে লবণ দিবেন। লবণ মিক্স করে দিবেন। লবণ মিক্স করে দিলে কি হয়? আপনারা দেখবেন পাখি ঠোকরাঠুকরি করে। মানে একটা পাখি আরেকটা পাখিকে ঠোকরাঠুকরি করে ঠোকরাঠুকরি করে জখম করে ফেলে, রক্তপাত করে ফেলে। তো ওই লবণটা দেওয়ার কারণে আপনার ঠোকরাঠুকরি একটু কমে যাবে, হ্যাঁ? তো দেখতে পাচ্ছেন আমার পাখিগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। আপনারা দোয়া করবেন, আমার পাখির জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এতটুকু। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিয়মিত ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।